সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের অধ্যায় 8-এর আলোর যে প্রতিফলন যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো শুরুতে দেখো, ভোরে আমরা এই একটা সৃজনশীল রাখলাম, যে চিত্রটা দেখতে পাইতেছো, এই চিত্রের মধ্যে একটু ফলো করো। এখানে ও ও হচ্ছে আলোক কেন্দ্র, এফ এফ হচ্ছে ফোকাস, এবং পি হচ্ছে আমাদের মেরু। তো নোটিশ করো, এখানে আমাদের পি অর্থাৎ মেরু এবং এফ ফোকাস, এই জায়গার মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বটা দেওয়া আছে কত? 8 সেন্টিমিটার। ওকে, এখানে আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে যে লক্ষ্যবস্তুর দূরত্ব আলোক কেন্দ্রের 1/4, অর্থাৎ লক্ষ্যবস্তুর মানটা এখানে ক্লিয়ারলি দেওয়া নাই, বাট তোমাকে এখানে যেই লেখাটা দিচ্ছে এইটা পড়ে বুঝতে হবে বা এখান থেকে খুঁজে নিতে হবে যে আসলে লক্ষ্যবস্তুর দূরত্বটা কত। তো শুরুতে আমরা বলবো যে একটা অধ্যায় সম্বন্ধে তুমি তখনই ভালো করতে পারবা যখন এই অধ্যায়ের বেসিক গুলো তোমার জানা থাকবে। তো শুরুতে তোমাকে জানা লাগবে যে আলোক কেন্দ্র কি দ্বারা প্রকাশ করে, বা ফোকাস কি দ্বারা প্রকাশ করে, মেরু কি দ্বারা প্রকাশ করে। তো আশা করি তোমরা এগুলো জানো, তোমরা এতটাও দুর্বল স্টুডেন্ট না যে এগুলো জানো না। তারপরেও তোমাদের সুবিধার্থে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি, মানে ভিডিও আছে এগুলো আমাদের, ওগুলো দেখে আসতে পারো, যেগুলো বেসিক আলোচনাগুলো। তো আমরা ওখানে না যাই, এই সৃজনশীলটা নিয়ে আমরা একটু আলোচনা করি, এবং আমরা এই সৃজনশীলটার মাধ্যমেই তোমার এই অধ্যায়ের একবারে সম্পূর্ণ সৃজনশীল যেটা তুমি অ্যান্সার করতে পারো, আমরা আজকে তোমাকে সেই ওয়েটা দেখাবো। ওকে ডান। এট ফার্স্টে বলছে দেখো, বিম্বের দূরত্ব নির্ণয় করো। পয়েন্ট নোটিশ করো, বিম্বের দূরত্ব বলছে, অর্থাৎ তোমাকে ভি এর মানটা বের করতে হবে। তো আমরা যে সূত্রটা জানি যে 1/u প্লাস 1/v ইকুয়াল 1/f, এই সূত্রটা থেকে আমরা এখানে বি এর মানটা বের করব। পয়েন্ট হচ্ছে এইটা। ওকে, এখন এর জন্য আমার কি কি মান লাগবে? আমার মান লাগবে ইউ, ইউ মানে লক্ষ্যবস্তুর দূরত্ব লাগবে, এফ এফ হচ্ছে আমার ফোকাস লাগবে। পয়েন্ট দেখো, মেরু হতে ফোকাসের দূরত্ব কিন্তু তোমাকে দেওয়া আছে 8 সেন্টিমিটার দেওয়া আছে। তো তুমি ফোকাসের মানটা পাইতেছো, বাট তোমার কিন্তু ইউর মানটা নাই, তোমার ইউর মানটা নাই। বাট তোমাকে কিন্তু একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইউ মানে লক্ষ্যবস্তুর দূরত্বটা হবে আলোক কেন্দ্রের 1/4, অর্থাৎ তোমাকে এট ফার্স্ট আলোক কেন্দ্রের মানটা বের করে নিতে হবে। তারপর কি করবা, ওখান থেকে ওইটার 4/1 বা 1/4, মানে 4টা খন্ড করলে যে মানটুকু হবে সেই মানটা হবে তোমার ইউ এর মান। ওকে ডান। তো ধরো আমরা যদি স্টার্ট করি, ধরো এখানে এফ ফোকাস, তো এখানে দিয়ে আমরা লিখলাম এখানে এফ, অর্থাৎ ফোকাসের মানটা কত আছে? ফোকাস হচ্ছে তোমার 8 সেমি। আমরা জানি যে আলোক কেন্দ্রের যে দূরত্বটা বা বক্রতার ব্যাসার্ধের যে দূরত্বটা, এইটা হচ্ছে ফোকাসের দ্বিগুণ হবে। কি হবে? ফোকাসের দ্বিগুণ হবে। তো আমরা তাইলে এখানে আলোক কেন্দ্রের মানটা আগে লিখবো। তাহলে আলোক কেন্দ্রটা কত হইতেছে? তাহলে আলোক কেন্দ্র হইতেছে 8 × 2 সেমি, অর্থাৎ 16 সেন্টিমিটার। এটা হচ্ছে আলোক কেন্দ্রের মান। আমার তো আলোক কেন্দ্রের মানের প্রয়োজন নাই, আমরা যে সূত্র দেখতে পাইতেছি এই সূত্রের মধ্যে আমার প্রয়োজন হচ্ছে এফ এর মানটা আর ইউ এর মানটা, কারণ আমি বিম্বের দূরত্ব নির্ণয় করব, অর্থাৎ আমি এই যে ভি এর মানটা বের করব। সো আমার লাগবে এফ এর মান, ইজ ক্লিয়ার। আমার লাগবে হচ্ছে ইউ এর মানটা লাগবে, তার মান লাগবে ইউ এর মান। তো আমার প্রশ্নে বলছে লক্ষ্যবস্তুর দূরত্বটা, অর্থাৎ ইউ এর মানটা আলোক কেন্দ্রের, অর্থাৎ এই যে আলোক কেন্দ্র আমরা বের করছি, এই আলোক কেন্দ্রের 1/4, 4/1 তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব ইউ ইকুয়াল এই আলোক কেন্দ্রের 1/4, অর্থাৎ 1/4 × 16 সেন্টিমিটার। ওকে, তো এখানে যদি আমরা ক্যালকুলেট করি, কেন হবে 4, তাহলে 4 সেন্টিমিটার। ওকে ডান। এই পর্যন্ত হচ্ছে যে মানগুলো আমার লাগতো, আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ এই মানগুলোকে বের করে নিয়ে আসবো। এটা হচ্ছে শুধুমাত্র আমরা এই সৃজনশীলটাই নয়, আমরা এই অধ্যায়ের যতগুলো অঙ্ক করব, যদি এই টাইপটাকে ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমরা অবশ্যই এই ইউ এর মান বের করতে বললে, বি এর মান বের করতে বললে, এফ এর মান, বা যদি তোমাকে রৈখিক বিবর্ধন করে, তার জন্য সূত্রটা শুধু আলাদা হবে, বাট এই রাস্তাটা কিন্তু ঠিক একই থাকবে, যে কিভাবে আমি মানগুলোকে বের করে নিয়ে আসবো। তুমি তো একবার যে সৃজনশীলগুলো আছে অধ্যায় 8-এর, হ্যাঁ, এখানে যে সৃজনশীলগুলো ম্যাক্সিমাম অঙ্কগুলোতে এরকম করে
একটা লাইন দিবে, যে লাইনটাতে তোমার ক্লিয়ার ভাবে বলা হবে না যে লক্ষ্যবস্তুর দূরত্ব কত, বা তোমার ফোকাসটা দেওয়া থাকবে না ক্লিয়ারলি, তোমাকে এখান থেকেই খুঁজে খুঁজে বের করে নিতে হবে। ওকে, ডান। তো এখন যদি আমরা সূত্র লিখি, ধরো এটা আমরা জানি এই সূত্রটা 1/u প্লাস 1/v ইকুয়াল 1/f, সূত্রটা লিখলাম আমরা। আমরা বের করব কার মান? আমাদের প্রশ্ন বলছে যে বিম্বের দূরত্ব নির্ণয় করো, অর্থাৎ v এর মানটা বের করতে বলছে। তো আমরা কি করব, যেহেতু v এর মানটা বের করতে বলছে, এর জন্য আমরা শুধু এই জায়গাটুকুকে রাখবো, 1/v টাকে বাম পাশে রাখবো, 1/v ব্যতীত বাম পাশে আর কিছুই থাকবে না। এটা মাথায় রাখবা সবসময়, যার মান বের করবা তাকে বাম পাশে রাখার চেষ্টা করবা, আর বাকি সব মানগুলোকে ডান পাশে সরিয়ে দিবা, তাহলে অঙ্কটা ইজিলি করতে পারবা। চাইলে বিকল্প রাস্তাও আছে করার জন্য, বাট এটাই বেস্ট। ওকে, 1/f তাহলে আমার ডান পাশে আছে, আর এই পাশ থেকে 1/u টাকে আমি বাম পাশে নিয়ে গেলাম, মাইনাসের 1/u। ওকে, বা 1/v ইকুয়াল 1/f। সো আমরা মানটাকে ইউজ করে দিই, 8 সেমি, 8 সেমি মাইনাস 1/u এর মানটা ইউজ করে দেবে, u 4 সেমি, সো 4 সেমি বা দেওয়ার পর 1/v এর 1/v ইকুয়াল, এখানে এই জায়গাটুকুতে আমরা এখন লসাগু করব। ওকে, এই জায়গাটুকুতে 8 4 লসাগু হচ্ছে 8, 8 দিয়ে 8 কে ভাগ করবা 1, 1 আবার 1 এর সাথে গুণ করলে 1 কে 1, মাইনাসের মাইনাস, 4 দিয়ে 8 কে ভাগ করলে হবে 2, 2 আবার উপরের 1 এর সাথে গুণ করলে হবে 2 একে 2। ওকে, সো পরের লাইনটা হচ্ছে যে দেখো, বা 1/v ইকুয়াল, নিচে আছে 8, উপরে দেখো 1 মাইনাস 2, তাহলে আমরা যখন এখানে ক্যালকুলেট করি কি দাঁড়াচ্ছে, -1 দাঁড়াচ্ছে, -1। ওকে, এবার আমরা যে কাজটা করতে পারি, 1/v, ঠিক আছে, এই মাইনাসটা উপরে থাকা যেই কথা এই এখানে দিল সেটা উপরেই বোঝাবে, একই কথা, এখানে দিলাম, সো এই দাঁড়ালো। এই সমীকরণটাকে আমি এইটা বানাতে পারি, মানে মাইনাসটা এই জায়গার পরিবর্তে আমি এই জায়গায় ইউজ করলাম। কেন করলাম? কারণ আমাকে বি এর মানটা বের করতে বলছে, আমি এই জন্য ভিটাকে এখন উল্টাই দেবো, বিপরীতকরণ করব। কি করবো আমরা এখন? বিপরীতকরণ করব। বিপরীতকরণ করলে এই নিচের রাশিটা, নিচের পদটা উপরে যাবে, এখানেও সেম নিচের পদটা উপরে যাবে, তাহলে কি দাঁড়ালো? অতএব ভি ইকুয়াল, এই উপরে ওয়ানটা কিন্তু নিচে চলে আসছে, ভিটা উপরে আসলো, উপরে ওয়ান নিচে, নিচে ওয়ান লিখতে হয়? হয় না। ওকে, মাইনাসের মাইনাস, নিচের 8টা উপরে আসলো, উপরে যে ওয়ানটা আছে এটা নিচে চলে আসছে, এটাও এখানে লিখতে হবে না। ওকে, এটা কার মান বের করলাম? ভি, অর্থাৎ বিম্বের দূরত্ব। দূরত্বের এককটা মিটার, যেহেতু মানগুলো সেন্টিমিটার আছে, সো আমরা এখানে সেন্টিমিটার লিখবো। এইটা হচ্ছে আমাদের এই টাইপের ক্লিয়ার, বিম্বের দূরত্ব নির্ণয় করতে বলছে। তো ধরো তোমাকে বিম্বের দূরত্ব নির্ণয় করতে বলে নাই, তোমাকে বলছে লক্ষ্যবস্তুর দূরত্ব নির্ণয় করো। কি বলছে? লক্ষ্যবস্তুর দূরত্ব। তুমি কি করবা? সেম টাইপ, তুমি যখন বিম্বের দূরত্ব নির্ণয় করলাম, তুমি শুধু 1/v টাকে বাম পাশে রাখছো আর 1/u টাকে ডান পাশে সরিয়ে দিছো। এখন তোমাকে বলছে লক্ষ্যবস্তু, এখানে বলছে বিম্ব না, এখন বলছে লক্ষ্যবস্তুর দূরত্ব নির্ণয় করো। তো তুমি কি করবা? লক্ষ্যবস্তুর দূরত্ব নির্ণয় করার জন্য তুমি যেহেতু ইউর মানটা বের করতেছো, সো 1/u টাকে তুমি শুধু বাম পাশে রাখবা, 1/v টাকে ডান পাশে নিয়ে যাবা। সো তখন সেম ইউতে তুমি ইউর মানটা বের করবা। কি পারবা না? অবশ্যই পারবা। তোমরা এতটাও কিন্তু একবারে অবুঝ না যে এই সিম্পল বিষয়টা পারবা না। আই থিংক ইউ ক্যান ডু ইট। ওকে, নাও এখানে কিন্তু এই গ নাম্বারে কি কি আসতে পারে আমি একটু বলে নেই আগে। গ নাম্বারের জন্য যে টাইপগুলো তোমার থাকতেছে, ধরো তোমার হচ্ছে যে বিম্বের দূরত্ব, তারপর তোমার আছে বিম্বের দৈর্ঘ্য আছে, দূরত্ব আছে বিম্বের, আবার দৈর্ঘ্য আছে। 2 নম্বরে হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, তোমার লক্ষ্যবস্তুর দূরত্ব এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, ঠিক আছে। এই দুইটা হচ্ছে, এবং আরেকটা টাইপ দিতে পারি আমরা, সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন। আবার বলতে পারে চাইলে যে ফোকাস দূরত্ব নির্ণয় করো, তো সূত্র তো একটাই দিল, ধরো তোমার ফোকাস দূরত্ব দিল, সো ফোকাস দূরত্ব একই তো। এই তোমাকে লক্ষ্যবস্তু দূরত্ব বলে যা,
বিম্বের দূরত্ব বললে তা, ফোকাস দূরত্ব বললে তাই। তো এই সূত্র দিয়ে আমরা বিম্বের দূরত্ব বললে, লক্ষ্যবস্তুর দূরত্ব বললে, ফোকাস দূরত্ব মানে দূরত্ব কথাটা যখনই আসবে তোমার মাথায় সূত্র শুধু একটাই থাকবে। সূত্র কি? সূত্র হচ্ছে 1/u + 1/v = 1/f। ওকে, এখন তুমি যদি বলো দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের জন্য আরেকটা সূত্র লাগবে, আর রৈখিক বিপরীতের জন্য আরেকটা। মোট তোমার 3টা সূত্র জানলেই তুমি এই অধ্যায়টা কমপ্লিট করতে পারো। তো আমি আসলে যেহেতু এখানে আরেকটা প্রশ্ন দিচ্ছি, এগুলো নিয়ে এই মুহূর্তে আলোচনা করতেছি না, আমি চলে যাব এই পার্টটাতে। ঘ নাম্বার, রশ্মি চিত্রের সাহায্যে প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি বিশ্লেষণ করো। একটু নোট করো, দেখো এখানে এটা যে দেওয়া আছে, এটার মধ্যে তোমার মেরুটা আর ফোকাসটা দূরত্ব দেওয়া আছে কত? 8, বুঝছো? 8 দেওয়া আছে। তাইলে আমরা এই যে গ নাম্বারটা করলাম, এই গ নাম্বারটা দ্বারা অ্যানালাইসিস করলাম, কি বুঝলাম যে লক্ষ্যবস্তুটা আসলে কোথায় আছে। আমাকে এই ঘ নাম্বারটা অ্যান্সার করার জন্য শুরুতে আগে এই বিষয়টা ক্লিয়ার থাকতে হবে যে লক্ষ্যবস্তুটা আসলে কোন জায়গাতে আছে। তো দেখো লক্ষ্যবস্তুটা আমার কোথায় দাঁড়ালো, লক্ষ্যবস্তু অর্থাৎ ইউর মানটা কত আসছে? ইউর মানটা আসছে 4, ইউর মানটা আসছে 4। তার মানে কি, আমরা এই যে মেরু থেকে স্কেল দিয়ে মেপে মেপে ঠিক 4 সেন্টিমিটার দূরে যেই জায়গাতে বসালে আমার লক্ষ্যবস্তু হচ্ছে, আমি ওই জায়গায় নিব। অবশ্যই তুমি এটা ইউর মানটাকে মানে দেখবা যে ইউর মানটা কত আছে, ইউর মানটা যত আছে এইটার আলোকে এখন তুমি বসাবা। বসানোর পরে রশ্মি চিত্রটা কেমন হবে এটা একটু দেখো।